এখানে মসজিদে নামাজ পড়লাম। তো নামাজের পরে যে ভোট কেন্দ্র ওইটাতে যেতে চাইলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলছি ঠিক আছে আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তো আসলে এই বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করব যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না। এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে যে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিংয়ে নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে থাকে? রাতে আমাদের পোস্টারগুলো খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ডগুলো হলো খুলে নেওয়া হচ্ছে। এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে। অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। নির্বাচনের 12 তারিখে কিন্তু একটা সাইলেন্ট ভোটের বিপ্লব হবে, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে আমূল একটা পরিবর্তন আসবে। গণ অভ্যুত্থানের পরে আমাদের কাছে অনেকে আপনারা লাইন দিয়েছেন, আমরা কিন্তু বলেছিলাম আমরা কোনো কিছু আপনাদের কাছে চাই না, আমরা একটা জিনিসে চাই, বাংলাদেশে সুস্থ ধারার একটি সুন্দর গণমাধ্যম জগৎ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনাদের খাসলত বা স্বভাব পরিবর্তন হয়নি যারা মালিক রয়েছেন। তো আমরা সেটার মধ্য দিয়ে দেখেছি যে বাংলাদেশের যে অবস্থা আছে, মিডিয়া এক পক্ষে চলে গিয়েছে, প্রশাসন এক পক্ষে দিয়ে চলে গিয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় হলো আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাহলে কীভাবে হলো লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে? এটা একটা অসম ফিল্ড, যার মধ্যে হলো আমাদেরকে একটা কিলিং জোনে ঠেলে দেওয়া হয়েছে। আর একদিকে হলো অন্যরা অস্ত্র ত্যাগ করতেছে, কেউ তথ্য সন্ত্রাস করছে, কেউ সাইবার অ্যাটাক করছে, আমাদের বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা এই পরিস্থিতির মধ্যে যে ইলেকশনটা হচ্ছে, এটা কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটা একটা আশঙ্কাজনক, এবং সুষ্ঠু নির্বাচন হবে কতটুকু আমরা আশা করেছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে। তবে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে। তারা বলছে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট রক্ষা করবো এবং ভোট কেন্দ্র পাহারা দিব, যাতে বাংলাদেশের কেউ ভোট চুরি করতে না পারে। আমরা গণভোটের ক্যাম্পেইন করছি এবং মানুষ সবাই ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে ভোটে তারা সিল দিবে এবং দেশের পরিবর্তন করবে। এবং অনেকে ভোটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতাম এটা আর কানেক্টিভিটিটা বাড়ত। তা আমরা আমাদের যে যাদের কাছে রিচ করতেছি, আমরা ভোটের মেসেজটা দিচ্ছি এবং যাতে বাংলাদেশটা আগামীর হলো পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আমরা সেই জায়গাটায় কাজ করছি এবং বাংলাদেশ আশা করি পরিবর্তন হবে। ছোট একটা প্রশ্ন করি আপনাকে, আপনি নানান অভিযোগ করেছেন, সেই ক্ষেত্রে অভিযোগ দায়ের করার যে বিষয়, সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল নির্বাচন কমিশন তাদের কাছে কি অফিসে জানিয়েছেন যে বিলবোর্ড বেশি বা আপনাদের বাধা দেওয়া হচ্ছে, সেটার ব্যাপারে কিছু? অভিযোগনামা কয়টা দিব? তাহলে তো আমার হলো একজন আলাদা লোক রাখতে হবে বেতন দিয়ে এত অভিযোগ দেওয়ার জন্য। আপনি ভোটার যারা, আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ গন্ধ? আমি ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয় তাহলে জনগণ কীভাবে ভোট দিবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশে পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়ে আসে তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দেবেন। সায়দাবাদে এখনও চাঁদাবাজি চলে না? চলে। এই যে গণ অভ্যুত্থানের পরে সরকার তো ঢাকার পরিবহন সেক্টরটা উন্নয়ন করতে চেয়েছিল। এই লক্কর বাসগুলো তো আগেরগুলাই আছে, আপনারাই তো সে বাসগুলোতে চলাফেরা করেন, অনেক কষ্ট হয় আপনাদের, এবং সে যানজটটা তো আগের মতোই রয়ে গিয়েছে। তাহলে কারা এগুলা পরিবর্তন করতে দেয় নাই?